নমস্কার বন্ধুরা, অফবিট কাঞ্চনজঙ্ঘার চতুর্থ পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমাদের বিজনবাড়ির পালা শেষ। আজ আমরা এখান থেকে রওনা দেব তাকদার দিকে। সকালের দিকে বেশ খানিকক্ষণ নদীটির পাড়ে চুপচাপ বসেছিলাম। নিজের ক্লান্তি, রাগ, হতাশা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা সব কিছু এই নদীর কুলুকুলু ধ্বনির সাথে আর স্রোতের সাথে মিলিয়ে দিচ্ছিলাম। এরা দুই ভাই রেলিং রঙ্গিতের পরিবারের আরেক সদস্য, পালা করে পাহারা দেয়। চলুন, ওরা জল খাবারের জন্য আমাদেরকে ডাকতে এসেছিল। আমাদের বেরোনোর প্রায় সময় হয়ে গিয়েছে, তাই দেখা যাক আজকের ব্রেকফাস্ট কী দেয়। সকালটা ভীষণ রকম তাজা লাগছিল। এই দিকটা আপনাদের আগের দিন দেখানো হয়নি, চলুন দেখি। এইটার ছবি আপনাদেরকে ওই দূর থেকে দেখিয়েছিলাম। এখানে বসে আছেন বাবা মহাদেব, আর সঙ্গে রয়েছে মনোরঞ্জনের সমস্ত রকম ব্যবস্থা। চলুন দেখি। আজকের ব্রেকফাস্টে আমাদের ছিল পুরি আর ঘুগনি এবং সাথে কিছু স্যালাড। রেলিং রঙ্গিত ছাড়ার আগে ওর ম্যানেজার আমাদের প্রত্যেকের গলায় এই সাদা রঙের উত্তরীয়টি পরিয়ে দিয়ে সম্মান জানালেন। বললেন আবার যেন আমরা আসি। পাহাড়িয়া এই গ্রাম্য মানুষদের আতিথেয়তা এবং বিনয় দেখলে আমাদের নিজেদের শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। এইবার বিজনবাড়ি আর রেলিং রঙ্গিতকে বিদায় জানানোর পালা। চলুন দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম। আবার সেই জঙ্গলের রাস্তা শুরু হলো। রাস্তা নির্জন হলেও এত ভালো লাগছিল এই গ্রামের মধ্যে দিয়ে যেতে। এখানকার সকালের প্রাত্যহিক জীবনযাত্রা চোখে পড়ছিল। কথায় বলে পাহাড়ের প্রতি পরতে পরতে আছে সৌন্দর্য। সত্যি তাই তো দেখলাম। এক একটি বাঁক নিচ্ছে আমাদের গাড়ি, আর পাহাড় যেন তার নিত্য নতুন সৌন্দর্য নিয়ে ধরা দিচ্ছে। এই যে দেখুন কোথায় এসেছি। এই বৃষ্টির ছবি বা ভিডিও দেখলেই কিসের কথা মনে পড়ে বলুন তো? ঠিক ধরেছেন, বরফি সিনেমা। এই ব্রিজটি হচ্ছে জামুনি ব্রিজ, এবং যেটা বরফি সিনেমার শুটিংয়ের জন্য বিখ্যাত। ভীষণ সুন্দর মনোরম দৃশ্য। এখানে বসে আছেন বাবা মহাদেব, যেন পাহাড়ের রক্ষাকর্তা, আর তাকে ঘিরে রয়েছে এই মনোমুগ্ধকর সবুজ জলের সরোবর, রয়েছে ব্রিজ, রয়েছে সবুজ গাছগাছালি এবং পাহাড়। বিজনবাড়ির টি এস্টেট ভীষণ বিখ্যাত, আর ঠিক তারই পাশ দিয়ে আমরা এই মুহূর্তে চলেছি। যেতে যেতে আমরা ক্রস করছিলাম ঘুম স্টেশনের কথা আপনারা সবাই জানেন। আর এই বিখ্যাত রেল স্টেশনকে এমনি এমনি ছেড়ে চলে যাব, কোনো ছবি তুলব না, তাই কি হয়? দাঁড়ান, ড্রাইভারকে বললাম গাড়ি পার্কিং করতে, আর আমাদের বিষ্ণুজি অমনি রাজি হয়ে গেলেন। চলুন তাহলে এক নজরে দেখে নিই আমাদের প্রিয় স্টেশন ঘুম। পার্কিংয়ে গাড়ি দাঁড় করিয়ে আমরা সোজা হাঁটা লাগালাম স্টেশনের ভিতরে। তখন কিন্তু কনকনে ঠান্ডা, আর তার সঙ্গে বইছে উত্তুরে হাওয়া।
চলে এসেছি স্টেশনের ভিতরে। ইতস্তত বিক্ষিপ্ত বেশ কিছু লোকজন দাঁড়িয়ে আছেন, আর এই যে দাঁড়িয়ে আছে একটি টয় ট্রেন তার যাত্রীদের অপেক্ষায়। চলুন যাওয়া যাক ওদিকে। এই যে এইদিকে একটি ছোট পার্ক কাম মিউজিয়াম করা আছে। টিকিট মূল্য জনপ্রতি 50 টাকা। স্টেশনের মধ্যে বেশ কিছু দোকান আছে, সেখানে সাজানো আছে বিভিন্ন খাবার জিনিস এবং শোপিসের পসরা। চলুন দেখি। এই যে রয়েছে ভীষণ সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট খেলনা, রয়েছে বিভিন্ন কি রিংস, চিপস ইত্যাদি। আর এই দিকে দেখুন, এইখানে এক মহিলা, এই মহিলা এরা নিজস্ব হাতে তৈরি করেছেন এরকম উলের বিভিন্ন ধরনের জিনিস। প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তাই তন্দুরি চা। আমার ছোট্ট হনুমানটার বড্ড খিদে পেয়ে গিয়েছিল, আর ওর প্রিয় স্যান্ডউইচ দেখে লোভ সামলাতে পারিনি, তাই স্যান্ডউইচ দিয়ে ওকে বসিয়ে দিয়েছি। চলুন একটু পায়ে পায়ে এগিয়ে দেখি। যত বেলা বাড়ছে বহু লোকের কিন্তু সমাগম ঘটছে। মোটামুটি প্রত্যেকের হালকা খিদে মিটিয়ে আমরা এবারে এগোবো আমাদের রাস্তায়। চলুন যাওয়া যাক। এই কাহিনীর শুরুতেই বলেছিলাম এই কাহিনী হবে গল্পে মোড়া। বিজনবাড়ি থেকে তাকদার দূরত্ব প্রায় 55 কিলোমিটার। আমরা আজ যাচ্ছি তাকদা হয়ে রামপুরিয়া ভিলেজে। সেখানেই এক হোমস্টেতে আমরা আজ থাকব। তাকদা পেরিয়ে আমরা এই মুহূর্তে রামপুরিয়া ভিলেজের রাস্তা ধরেছি। রাস্তা খুব একটা ভালো না হলেও এই যে চারপাশে চিরহরিৎ বৃক্ষের যে সমাহার, সেই সমাহার আপনার মন কিন্তু ভরিয়ে দেবে। রামপুরিয়াতে আজ আমরা থাকব আদর্শ হোমস্টেতে। আদর্শ হোমস্টের সাথে আমাদের সম্পর্ক 2021 থেকে। এই হোমস্টের মালকিন বিন্দু ছেত্রী, যিনি আমাদের অত্যন্ত কাছের লোক হয়ে উঠেছিলেন এই 3 বছরে। আসার পথে প্রায় 12 ফোন করে খোঁজ নিয়েছেন যে আমরা ঠিক রাস্তায় আসছি কিনা। চলুন এগোই, আমাদের ঘরের লোক আমাদের অপেক্ষায়। এই যে এসে পড়েছি অবশেষে সেই বহু প্রতীক্ষিত রামপুরিয়া ভিলেজের আদর্শ হোমস্টে। চারদিকের সিনারিটা একবার দেখুন। আমার ছোট্ট হনুমানটা বড্ড এক্সাইটেড হয়ে গিয়েছে তার বিন্দু আন্টির বাড়ি আসার জন্য। এই গ্রামে সব মিলিয়ে হয়তো 50টি ফ্যামিলি আছে। তারা কি সুন্দর চাষবাস করে রেখেছেন দেখুন। এই যে এই হলো আমাদের আদর্শ হোমস্টে। এর চারদিকের অপূর্ব দৃশ্য দেখলে মন ভরে যায়। এই যে দেখুন, তলায় কত শাক সবজির চাষ হয়েছে, রয়েছে বিভিন্ন ধরনের ফুল,
এখানে মধু চাষও করা হয়েছে দেখুন। আর রয়েছে প্রচুর প্রচুর ইনডোর প্ল্যান্টস। এই যে ইনি হলেন আমাদের প্রিয় বিন্দু দিদি। 2021 থেকে এই নিয়ে আমরা তার বাড়িতে এলাম প্রায় 3 বার। এইবার যেন মনে হচ্ছিল একেবারে ঘরেই এসেছি। উনি এতটাই যত্ন করছিলেন, প্রত্যেকের সাথে জনে জনে কথা বলছিলেন, আর আমরা মুগ্ধ হয়ে দেখছিলাম রামপুরিয়ার এই দৃশ্য। ইনি হলেন বিন্দুদির বোন। বোনের সাথে আমাদের সববার আলাপ করিয়ে দিচ্ছেন। কলকাতা থেকে এনারা এসেছেন আমাদেরই মতন রামপুরিয়াতে। যতবার এখানে আসি ততবার এই পাহাড়িয়া গ্রামের সৌন্দর্যের প্রেমে পড়ি। চলুন আমাদের ঘরগুলো একবার দেখাই। আমাদের জন্য বরাদ্দ দোতলার এই দুটো ঘর। প্রতিবারই আমরা এই দুটো ঘরেই থাকি। দেখুন কি সুন্দর করে ডেকোরেটেড, এবং প্রত্যেকটা যেন পরিপাটি নিখুঁত যত্নের ছোঁয়া। অনেকদিন পরে কারোর বাড়িতে গেলে আমরা যেরকম সমস্ত ঘরগুলো ঘুরে ঘুরে দেখি, তেমনই ঢুকে পড়েছি বিন্দুদির কিচেনে। আর উনিও আমাদেরকে বলছিলেন কি কি নতুন পরিবর্তন করেছেন কিচেনে। এই যে বিন্দুদির চা রেডি, আর আমরাও রেডি রামপুরিয়াকে উপভোগ করার জন্য। গরম গরম চা আর কুকিজে কামড় দিতেই মনটা একেবারে চনমনে হয়ে উঠল। আর তার সাথে জমিয়ে গল্প শুরু হলো বিন্দুদির সাথে। আমাদের জন্য আরও কিছু উপহার উনি সাজিয়ে রেখেছিলেন। এই যে ছেলের জন্য এই সোয়েটারটা, আমার এই স্টোল, এছাড়াও আছে। উনি ভীষণ আনন্দিত যে ছেলের গায়ে সোয়েটারটা একদম ফিট করেছে। এরপর উনি বার করলেন মাফলার। মাফলার ছিল আমার হাজব্যান্ড এবং শ্বশুরের জন্য। আর এই যে এই সুন্দর স্টোলটা আমার শাশুড়ি মায়ের জন্য। ভাবতে পারছেন এই এত দূরে একটি পাহাড়ি গ্রামের কোনো এক হোমস্টের মালকিন আমাদের প্রতি তার এত দরদ, এত ভালোবাসা, এত যত্ন। এ কেবল নিখুঁত মানবতার বৈশিষ্ট্য বই আর কিছু না। আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে তার সম্পর্ক ভাই বোনের মতো। প্রত্যেক সপ্তাহে ফোন করেন। আর তাই তো আদার্স হোমস্টে আর হোমস্টে নেই, আমাদের বাড়ির মতন হয়ে গেছে। স্বর্গমর্ত পাতাল, এই ত্রিভুবনে বাঙালির যদি বাঙালির সাথে দেখা হয়, গল্প তারা জুড়বে। এই যে দেখুন, ফ্রেশ হওয়ার পরেই বিন্দুদি ডাকলেন খাবার জন্য। আর কিচেনে ঢুকে দেখি এরকম সুস্বাদু পদে বিভিন্ন থালা ভর্তি। এই যে চলুন, এই দিকে দেখলাম বিন্দু দিদি উচ্ছে ভাজছে। এনাদের উচ্ছে ভাজার পদ্ধতিটা বেশ সুন্দর। উচ্ছে গোল গোল করে কেটে সেটিকে বেসনে চুবিয়ে গরম গরম তেলে ভাজা, ভীষণ ক্রাঞ্চি আর ভীষণ টেস্টি হয়। আজকের লাঞ্চে আমাদের ছিল সর্ষের শাক,
ফুলকপি আলু গাজর দিয়ে তরকারি, গরম ভাত, ডাল, স্যালাড, আর ছিল ডিমের কারি। ও হ্যাঁ, আর ছিল উচ্ছে ভাজা। আমরা সবাই একসাথে খেতে বসেছিলাম, ভীষণ আনন্দ হচ্ছিল। আমার ছেলে যাওয়া থেকেই বিন্দু আন্টির কাছে আবদার করছিল বনফায়ারের জন্য, আর তাই এই যে বনফায়ার রাউন্ড। আর এই যে দেখুন, আমাদের জন্য বিন্দুদি তৈরি করছেন আলুর চপ, আর আছে আজকের দেশি মুরগির মাংস রাত্রে ডিনারের জন্য। এই আলুর চপের রেসিপিটা বিন্দুদি আমাদের প্রথম খাইয়েছিল 2023-এ, আর তারপর থেকেই এটা ভীষণভাবে ফেভারিট হয়ে গিয়েছে আমাদের। শুরু হয়ে গিয়েছে বনফায়ার এবং আমাদের পরিবারের সান্ধ্যকালীন আসর। আমাদের সাথে যোগ দিয়েছিলেন বিন্দু দিদির বাড়ির সমস্ত লোক, তার বোন, বোনঝি, জামাই, মেয়ে, দেওর, প্রত্যেকে। এই যে গরম গরম আলুর চপ কিন্তু প্রায় রেডি, আর এই দিকে হচ্ছে ব্ল্যাক টি। উমা, খানিক দূরেই দেখলাম মুড়ি মাখা চলছে। হ্যাঁ হ্যাঁ, বাঙালির প্রিয় ঝালমুড়ি। এই যে মাখছেন বিন্দুদের মেয়ে, আর এই যে হাতে চলে এসেছে স্পাইসি ঝালমুড়ি। ধীরে ধীরে বাকিরা প্রত্যেকেই আমাদের এই বনফায়ারের সাথে যোগদান দিলেন, আর শুরু হলো আজকের আমাদের জমজমাট শীতকালীন সান্ধ্যকালীন আসর। मुबारका तुम्हें कि तुम किसी के नूर हो गए, किसी के इतने पास हो कि सबसे दूर हो गए। अजीब दास्तां है ये, कहाँ शुरू कहाँ खत्म, मंजिलें हैं कौन सी, ना वो समझ सके ना हम। জীবনকে কিভাবে উপভোগ করতে হয় তা এই পরিবারের থেকে আমি শিখেছি, আর ওনারা সম্পূর্ণ অচেনা হয়েও আমাদের সঙ্গে এমনভাবে মিশে গিয়েছিলেন সে রাতে, আমি তা কখনো ভুলব না। আনন্দ ভাগ করলে যেরকম দ্বিগুণ বাড়ে, এ যেন তার জলজ্যান্ত প্রমাণ। ছোট থেকে বড় কেউ আমরা বাদ যাইনি, প্রত্যেকেই সেই অপূর্ব পাহাড়ি গানের সঙ্গে নিজেদেরকে নাচিয়ে তুলেছি, নিজেদের মন প্রাণ আনন্দে মাতিয়ে তুলেছি। এই রাত ছিল
দুর্গাপুজোর নবমী নিশির মতন উজ্জ্বলতম, ঝলমলে, প্রাণবন্ত এই রাত এনেছিল আমাদের কাছে সবচাইতে বড় খুশির আমেজ। এই মুহূর্তগুলোকে স্মৃতি হিসাবে জমিয়ে আমরা কাল রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। চলুন, দেখা হবে পরবর্তী ব্লগে। শুভরাত্রি।